আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো রাতে সব ফেন্সি মুরগির বাচ্চা এখানেই রাখা ছিল। সকালে উঠে দেখি যে কিছু একটি ঢুকে সবগুলো বাচ্চা মেরে ফেলেছে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কিসের কাজ হতে পারে। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো হচ্ছে সকালে দেখি এভাবেই মরে পড়ে আছে। তো এখানে সবগুলোই হচ্ছে ফেন্সি মুরগির বাচ্চা। এখন আপনারা হাতে যে মুরগির বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গোল্ডেন সেপারেটের বাচ্চা। এটি আমার খুব ফেভারিট বাচ্চা ছিল। এগুলোর বয়স হলো 15 দিনের মতো। আমার মনে হয় যে বিড়াল অথবা ইঁদুরে এই কাজটি করতে পারে। আপনাদের জানা মতে এই কাজটি কিসে করতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন যেহেতু বাচ্চাগুলো মেরেই ফেলেছে, সেহেতু আমরা একটু গর্ত খুদে বাচ্চাগুলো মাটিতে রেখে উপরে মাটি চাপা দিয়ে দিলাম, যাতে দুর্গন্ধ না বের হয়। এভাবেই স্বপ্ন শুরু হতে না হতে অনেক স্বপ্ন এভাবেই শেষ হয়ে যায়। আপনাদের জানা মতে আপনাদের কার কি প্রিয় জিনিস হারিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের যে হাঁস ছিল, সেই হাঁসের জায়গাটা আমরা কিভাবে তৈরি করে দিয়েছি। চলেন দেখে নিই যে আমাদের হাঁসগুলো কেমন আছে। তো মাশাআল্লাহ, দেখেন আমাদের হাঁসগুলো অনেক সুন্দরভাবে গোসল করতেছে এবং সামনের যে দুটি হাঁস দেখতে পাচ্ছেন, ওই দুইটি আমাদের সাদা রাজহাঁসের বাচ্চা। আর পিছনে যে হাঁস চারটি দেখতে পাচ্ছেন, এই চারটি হচ্ছে চীন হাঁসের বাচ্চা। কিন্তু একটা জিনিস আপনারা মনে মনে মিস করতেছেন, সেটা হলো আমাদের যে একটি ছোট কিউট গুলুমুলু একটি ছোট চীন হাঁসের বাচ্চা ছিল, সেই চীন হাঁসের বাচ্চাটি কোনো কারণে এই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। সে কারণে কুকুরে ধরে নিয়ে যায়। আমার অনেক বেশি খারাপ লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন আপনাদেরকে এক নজর দেখায় আমাদের রাজাগুলো কেমন আছে। আমাদের রাজাগুলো রানী ছাড়া এভাবেই একা একা ঘোরাফেরা করতেছে। আমাদের যে চারটা রানী রাজহাঁস ছিল, তার মধ্যে অলরেডি তিনটা রানী ডিম দিয়ে বসে গেছে, আর একটি হচ্ছে দুটি ডিম দিয়েছে হয়তো বা, আর হচ্ছে 4 থেকে 5টি ডিম পাড়ার পর ওটি হচ্ছে কুচে বসে যাবে। কমেন্ট বক্সে বেশি বেশি মাশাআল্লাহ লিখে যাবেন। এখন আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মের জন্য কিছু নতুন কোয়েল পাখি এনেছি এবং আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা ডিম কিভাবে সংগ্রহ করি এবং কিভাবে ইনকিউবেটর থেকে আমরা বাচ্চা ফোটাই। অবশ্যই এগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে। এবং আমাদের ফার্মের জন্য আরো কিছু সাদা রাজহাঁস কালেকশন করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে টোটাল 4 পিস সাদা রাজহাঁসের বাচ্চা এনেছি এবং এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের মতো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এক ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।